অ্যালার্জির ব্যাধি, হাঁপানি, অ্যালার্জিক ডার্মাটাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রোনের রোগ, প্রদাহজনক ত্বকের রোগ, শ্বাসযন্ত্রের ব্যাধি, নির্দিষ্ট ধরনের রক্ত স্বল্পতা, চোখের রোগ, অপটিক নিউরোটাইস ইত্যাদি খুব দ্রুত কাজ করে থাকে কটন 10 ট্যাবলেট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে কটন 10, যার জেনেরিক হচ্ছে পেডনিসিলিন। এই কটন 10 বা পেডনিসিলিন অনেক ধরনের কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। কটন 10 হলো পেনিসিলিনের একটি ব্র্যান্ড, একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড ঔষধ যা এর শক্তিশালী প্রদাহ বিরোধী, রোগ প্রতিরোধ ক্ষমতা দমনকারী প্রভাবের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই পর্যায়ে আমরা জানবো যে কটন 10 এর ব্যবহার। কটন 10 এর সক্রিয় উপাদান পেনিসিলিন অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া হরমোন কর্টিসোলের প্রভাব নিয়ন্ত্রণ করে। এটি প্রদাহ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করতে এবং বিভিন্ন উদ্দীপনার প্রতি শরীরের প্রতিক্রিয়া পরিবর্তন করতে সাহায্য করে। এবং এবার জানবো আমরা কোন কোন ক্ষেত্রে কাজ করে। প্রথমে রয়েছে অ্যালার্জির ব্যাধি, গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া, হাঁপানি, ওষুধের প্রতি সংবেদনশীলতা প্রতিক্রিয়া এবং অ্যালার্জিক ডার্মাটাইটিস। প্রদাহজনক অবস্থা যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রোনের রোগ এবং প্রদাহজনক ত্বকের রোগ। এরপরে রয়েছে শ্বাসযন্ত্র তথা শ্বাসযন্ত্রের ব্যাধি, যেমন দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা সিওপিডি বৃদ্ধি এবং গুরুতর হাঁপানির আক্রমণ। হেমাটোলজিক ব্যাধি, নির্দিষ্ট ধরনের রক্ত স্বল্পতা এবং থ্রাম্বোসাইটোপেনিয়া। চোখের রোগ, গুরুতর অ্যালার্জির কনজাংটিভাইটিস, ইউভাইটিস, অপটিক নিউরাইটিস ইত্যাদি ক্ষেত্রে কটন 10 খুব ভালো কাজ করে থাকে। এরপর যে আমরা জানবো এর ডোজ বা সেবনবিধি অর্থাৎ কিভাবে কটন 10 ট্যাবলেটটি খেতে হবে। কটন 10 এর ডোজ রোগের অবস্থা, লক্ষণগুলির তীব্রতা, চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। পেটের জ্বালা কমাতে এটি সাধারণত খাবার বা দুধের সাথে মুখে খেয়ে নেওয়া হয়। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক ডোজ হলো 5 থেকে 60 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় অথবা এক মাত্রায়। শিশুর ওজন এবং ক্লিনিক্যাল প্রয়োজন অনুসারে ডোজ সমন্বয় করা হয়। এবং কটন সিরাপও রয়েছে শিশুদের জন্য, কটন সিরাপ খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, অনিদ্রা, মেজাজের পরিবর্তন, তরল ধারণ, বদহজম ইত্যাদি। এই পর্যায়ে কিছু সতর্কতা আমরা জানবো, যেমন ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, পেপটিক আলসার রোগ, অস্টিওপোরোসিস বা সক্রিয় সংক্রমণ রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভবতী এবং স্তন্যপান করা মহিলাদের এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি স্পষ্ট প্রয়োজন হয় এবং একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ যারা গর্ভবতী এবং স্তন্যপান করাচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টর যদি আপনাকে সেটা সুপারিশ করে এবং প্রয়োজন বোধ করে তাহলেই আপনি খেতে পারবেন, অন্যথায় এটা খাওয়া যাবে না। সুতরাং আমরা বলতে পারি কটন 10 বা প্রেডনিসোলন একটি বহুমুখী কার্যকর কর্টিকোস্টেরয়েড যা প্রদাহজনক অ্যালার্জি ও টিউমার অবস্থার একটি পরিসর পরিচালনার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়। যদিও এটি অত্যন্ত কার্যকর ঔষধ, তবু এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতার সাথে ডোজ সমন্বয় প্রয়োজন, কারণ বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে এটি অবশ্যই চিকিৎসা তত্ত্বাবধানে বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত। অর্থাৎ যাদের ধরনের সমস্যা রয়েছে এবং কটন 10 ট্যাবলেটটি খেতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে খেতে পারেন অথবা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার ওষুধ সম্পর্কে বলা হয়। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না। কটন 10 সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।